হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে মিসলেনিয়াস, এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস স্কিম নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই বলি যে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 30 এপ্রিল থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং 20 মে অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। আর তোমরা তোমাদের কিছু ধরো ফর্ম ফিল আপে কিছু প্রবলেম হলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো খুলবে 22 মে থেকে 28 মে এর মধ্যে তোমরা কিন্তু এডিট করতে পারবে। কিন্তু তার আগে অনলাইনে 20 মে এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তারপর এডিট উইন্ডো খুলবে 22 মে থেকে 28 মে, তার মধ্যে কিন্তু তোমরা এডিট করতে পারবে। আর এই যে এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট psc.wb.government.in। তো এই ওয়েবসাইটে তোমরা সবাই যাবে, গিয়ে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করবে, লগ ইন করে ফর্ম ফিল আপ করে সাবমিট করবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন আগে করবে, তারপর লগ ইন, তারপর সাবমিট। তো তোমাদের সুবিধার জন্য আমি, যারা এখনো পর্যন্ত করোনি ফর্ম ফিল আপ, তাদের জন্য আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা অ্যাটাচ করে দেব। তো সেটা নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর এবার আসি আমরা কোয়ালিফিকেশানে। তো কি কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই এক্সামটা দিতে পারবে? প্রথম কথা, তোমাদের কাছে কিন্তু একটা ডিগ্রি থাকতে হবে, সেটা যে কোনো সাবজেক্টে হোক, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সেটা যে সবসময় অনার্স থাকতে হবে তারও কোনো মানে নেই, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। আর তোমাকে কিন্তু বাংলা বা তোমার বাংলা বলা, লেখা এবং পড়তে জানতে হবে, কিন্তু যাদের নেপালি মাদার টাং তাদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি নয়। আর তোমাদের 20 বছর বয়স থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে। তো তবেই এই ফর্ম ফিল আপের জন্য বা এই জবের জন্য তোমরা কিন্তু এলিজিবল হবে। আর যাদের রিজার্ভেশন আছে SC ST OBC, তো তাদের কাছে যেরকম থাকে বয়সে রিল্যাক্সেশন, তো সেরকম রিল্যাক্সেশন কিন্তু থাকবে। এরপর আসি ফিজের কথা। তো 160 টাকা কিন্তু তোমাদের ফিজ লাগবে, মানে ফর্ম ফিল আপের ফিস 160 টাকা লাগবে এবং অনলাইন মোডেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর SC ST OBC এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগবে না, ঠিক আছে? আচ্ছা, বাকি তাহলে এই অবধি আমি তোমাদের বলেইছি যে তোমাদেরকে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। আচ্ছা, এবার আসি আমাদের এক্সাম প্যাটার্নটা ঠিক কীরকম বা সিলেবাসটা ঠিক কীরকম, চলো সেটা দেখি। তো প্রথমত বলি, 3টে ধাপে পরীক্ষা হবে: প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। প্রিলিমসে 200 নাম্বার থাকবে, মেন্সে 450 নাম্বার, ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট যেটা হয় সেটাতে কিন্তু 100 নাম্বার। তো এই প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং নেচার, মানে তোমাকে জাস্ট কাট অফটা ক্লিয়ার করে পাস করতে হবে, তারপর তোমাকে মেন্স দিতে হবে। তো মেন্স আর ইন্টারভিউয়ের মার্কস অ্যাড করে যে মেরিট লিস্টটা হবে সেটা দিয়ে কিন্তু জব হবে। তো কিরকম হয় প্রিলিমসটা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হয়, মেন্স কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হয়, আর পার্সোনালিটি টেস্ট তারপরে। তো সিলেবাস কি? প্রিলিমসে তোমার সিলেবাস হচ্ছে জেনারেল নলেজ আর এরিথমেটিক থাকবে, 2টো পার্ট থাকবে। তো সেইটা হচ্ছে টোটাল 200 নাম্বারের পরীক্ষা, কিন্তু 100টা কোশ্চেন থাকবে, দু নাম্বার করে প্রতিটা কোশ্চেনে থাকবে, আর 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং। মানে তুমি যদি 3টে ভুল করো তাহলে একটা কিন্তু তোমার নেগেটিভ হবে মার্কস, মানে 3টে ভুলের সাথে আরো 1 মার্কস মাইনাস হবে। আর সিলেবাসে আসি। সিলেবাসের ক্ষেত্রে জেনারেল নলেজে থাকবে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটি। আর এরিথমেটিক বা পাটিগণিতে থাকবে বোর্ড স্ট্রিম, টাইম ওয়ার্ক, অ্যাভারেজ, HCF, LCM, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, মেন্সুরেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এগুলো কিন্তু এরিথমেটিকে আছে। এবার আসি মেন্সে কিরকম থাকবে, মানে এই যে প্রিলি 200 নম্বরের হলো, এখানে পাস করার পর তোমরা কিন্তু কাট অফ ক্লিয়ার করার পর কিন্তু তোমরা মেন্স পরীক্ষা দেবে। সেই মেন্স পরীক্ষা কিন্তু একদিনেই হবে, কিন্তু তিনটে টাইম শিডিউলে হবে। প্রথমত 2023-এর প্রিলিম পরীক্ষায় যেটা হয়েছিল, 2023-এর মিসলেনিয়াস পরীক্ষা যেটা হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্টে ইংলিশ এক্সাম হয়েছিল, যেটার মার্কস 150 নাম্বার আর 1 ঘন্টা 30 মিনিট সময় ছিল। তো কি কি ছিল সেটা হচ্ছে, রিপোর্ট লিখতে হয়েছিল একটা, ট্রান্সলেশন, প্রেসি এবং গ্রামারের মধ্যে সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ আর ভোকাবুলারি। মানে তোমাকে সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, তো সেন্টেন্স তোমাকে কারেক্ট করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আর যেমন থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজ, ভোকাবুলারি, এগুলো ছিল গ্রামার পার্টে। আর তারপরে ছিল রিপোর্ট রাইটিং, যেটা লেখার সেটা ছিল রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি। তো টোটাল 150 নাম্বার, 1 ঘন্টা 30 মিনিট সময়। ঠিক তারপরেই হবে
বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি, যার যেটা ভাষা সেই ভাষায় পরীক্ষা দেবে। এবং সেখানে থাকবে একই রকম প্রতিবেদন লেখা, ট্রান্সলেশন, প্রেসি এবং গ্রামারের মধ্যে থাকে শুদ্ধ বানান শুদ্ধ করা এবং এক কথায় প্রকাশ এবং বাগধারা। তো একই 1 ঘন্টা 30 মিনিট সময় 150 নম্বরের পরীক্ষা। তারপরে তোমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হবে, তারপর লাঞ্চ ব্রেকের পর হবে পরীক্ষা। এই ব্যাপারটা জেনারেল স্টাডিজ আর এরিথমেটিক, যেখানে একই নাম্বার 150 নাম্বার, কিন্তু সময় 2 ঘন্টা 30 মিনিট। আর এই 150 নাম্বারটা দুভাগে ভাগ আছে, 100 নাম্বার হচ্ছে জেনারেল স্টাডিজের জন্য, 50 নাম্বার হচ্ছে এরিথমেটিকের জন্য। কিন্তু পুরো পেপারটাই কিন্তু ডেসক্রিপটিভ, মেন্স কিন্তু পুরোটাই হবে ডেসক্রিপটিভ, কোনো এমসিকিউ কিন্তু আসবে না। তো এই যে 100 নাম্বারের জেনারেল স্টাডিজ, তার মধ্যে তোমার 15 নাম্বারের একটা কোশ্চেন তোমাদেরকে লিখতেই হবে, যেটা খুব ব্রড কোশ্চেন, 15 নাম্বারের, সেটা লিখতেই হবে। তো সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসই সাধারণত আসে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু টপিক এলো সেটার উপর লিখতে হয়। আর তারপরে 4টে কোশ্চেন থাকে, তার মধ্যে যে কোনো দুটো লিখতে হয়, যেগুলো দুটোই 10 নাম্বার করে থাকে। তো তাহলে কি হলো, টোটাল 35 নাম্বারে কিন্তু তোমাদের একটা বড় আনসার লিখতে হবে। তারপরে থাকবে তোমাদের 5 নাম্বারের পাঁচটা অ্যাক্রোনিম, মানে ধরো নাবার্থের ফুল ফর্ম কি, সেরকম 5টা হচ্ছে যোজনা থাকে, যোজনার সাল লিখতে হয়। আর এরপর আসে বিভিন্ন শর্ট টাইপ আনসার কোশ্চেন, তো সেইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হতে পারে বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই রিলেটেডও হতে পারে। তো এই ছিল আমাদের জেনারেল স্টাডিজ। এরপর আসছে এরিথমেটিক 50 নম্বরের, যেখানে 10টা কোশ্চেন থাকবে 5 নাম্বার করে, 50 নম্বর। সেগুলো কিন্তু তোমাদের পুরো ডেসক্রিপটিভ প্যাটার্নেই লিখতে হবে, কোনো এমসিকিউ প্যাটার্নে কিন্তু নয়। তো এই ছিল পুরো স্কিম, সিলেবাস, সবকিছু মিসলেনিয়াসের। তো তোমাদের যদি কারোর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে বা ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং তোমাদের আরও একটা কথা বলে রাখি, আমাদের সাকসেস অ্যাচিভার স্কিমে কিন্তু নিয়মিত সমস্ত ক্লাস চলছে, ম্যাথস, রিজনিং, সায়েন্স, ইংলিশ, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সব সাবজেক্টের রোজ ফুল দামে ক্লাস চলছে অনলাইনে। তো তোমাদের যদি কারোর এনরোল করতে ইচ্ছা হয়, তোমরা অবশ্যই যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। ডেলি আপডেট পাওয়ার জন্য, সমস্ত চাকরির নোটিফিকেশনে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই গ্রুপগুলোতে অ্যাড হও। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো করে পড়ো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো এবং আরও এরকম অনেক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।